দাদা আপনি জানেন নেত্রকোনা নির্বাচন খুব জমজমাট মোটামুটি। ইতিমধ্যে নির্বাচন নিয়ে খুব একটা আলোচনা চলতেছে মাঠে। তো যারা যে দল থেকে নির্বাচিত হোক না কেন, এমপি বা মন্ত্রী হিসেবে নেত্রকোনা আসবে, তাদের কাছে আপনার প্রত্যাশা কি নেত্রকোনা নিয়ে? ধন্যবাদ। আমার প্রত্যাশা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হবে। আমি মনে করি একটা সুন্দর নির্বাচন হবে। প্রত্যাশা তো অনেক, বিগত সরকারের সময় এমপিদের কাছে প্রত্যাশা ছিল, মন্ত্রীর কাছে প্রত্যাশা ছিল। আমরা সেই কাঙ্ক্ষিত পূরণ যেটা ছিল সেইগুলি আমাদের হয় না। যেমন ধরেন মেডিকেল কলেজটার যে অবস্থাটা 2018 সালে স্টার্ট হয়ে গেছে, একটা বেশ পার হয়ে গেল, কিন্তু মেডিকেল কলেজে আজ স্থাপনা নির্মাণ হয় না। এইখানে মন্ত্রীরা নেতারা তাদের ব্যাটাগিরি দেখানোর জন্য, তাদের আধিপত্য দেখানোর জন্য বিভিন্ন জায়গায় তারা সেই কাজটা করছে। আমরা চাই যে এই সরকার আসবে, যারা এমপি হবে নেত্রকোনা 5 জন মিলে একটা সুন্দর জায়গায় যেন মেডিকেল কলেজটা স্থাপন এবং অতি দ্রুত মেডিকেল কলেজ জায়গা নির্ধারণ করে স্থাপনা নির্মাণ করে, এটা একটা আমার প্রত্যাশা। আর একটা প্রত্যাশা হচ্ছে এখানে একটা বেকার সমস্যা একটা মারাত্মক নেত্রকোনা ছেলেরা বাইরের সাধারণত চাকরির জন্য তারা যায় না। আমার একটা ধারণা হচ্ছে এখানে যে একটা ওই বাংলার এখানে তারা এই যে কী করতে চাইছিল, ওই অর্থনৈতিক জোন যেটা করতে চাইছিল, সেই জোনটা এখন স্থগিত আছে। এটাকে আবার নতুন করে চালু করা যায় কিনা, বা এটাকে জায়গাটা করে সেই অর্থনৈতিক জোনটাকে আবার রিভাইভ আবার নতুন করে যদি করা যায় কিনা, এটা এই এমপিদের কাছে থাকবে। আর এটা হচ্ছে সবচেয়ে অবহেলিত হচ্ছে স্বাস্থ্যসেবা। শত শত ক্লিনিক, প্রতিদিন যে জায়গায় ডাক্তার থাকার কথা সেটা দেখি ডাক্তার ছাড়া নাই। হাসপাতালে আমাদের ভরসা। ওই চিকিৎসা ব্যবস্থাটা বিশেষ করে হাওড়া এলাকায় এবং পাহাড়ি এলাকায়, দুর্গাপুর, কলমাকান্দা, মোহনগঞ্জ, মদন এবং খালিয়াদিতে চিকিৎসা থাকে। সেটি কথার সঙ্গে নেত্রকোনা বিএনপি দলীয় এমপি ডাক্তার বলতেছিলেন প্রেসক্লাবে যে স্বাস্থ্য সেবাটা নেত্রকোনা খুব খারাপ, ডাক্তার থাকেই না। উনি কয়েকটা জায়গায় গেছেন যে ডাক্তার থাকেই না। উনি একজন ডাক্তার নিজে উপলব্ধি করতে পারছেন, এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। উনি যে একটু উপলব্ধি করতে পারছেন যেখানে 15-20 জন ডাক্তার থাকার কথা মাত্র 2-3 জন, তাও তারা পালা করে কাজ করে। এটা ওনার কাছে লাগছে যে উনি বলছেন যে যদি কোনো সময় নির্বাচিত হই, হ্যাঁ, তাহলে আমরা এইটার দিকে একটা প্রায়োরিটি দেবো। এটা একটা ভালো কথা, এইটার দিকে আমরা থাকতে হবে। আর হচ্ছে শিশু পার্ক নেত্রকোনা, শিশু পার্ক নেত্রকোনা নাই, এইটা অত্যন্ত জরুরি প্রয়োজন। আমাদের যে বাইপাস যেখানে হচ্ছে সেই দিকে জায়গা আছে প্রচুর, সেখানে একটা করা যেতে পারে। আগের জেলা পরিষদ আর বিগত যে যিনি চলে গেছেন উনি এখন উদ্যোগ দিয়েছিলেন, জায়গা দিয়েছিলেন। আমি মনে করি সেই জায়গাটাতেও উনি বর্তমান প্রশাসন বা যারা সরকারি আসবে তারা সেই দিকটা দেখতে পারেন বলে আমি মনে করি। আরেকটা হচ্ছে যানজট। যানজটটা এত সহজে দূর করা যাবে না, তবে নেত্রকোনা মহাবিশ্ববিদ্যালয় সড়কের যে বাসগুলি রাস্তাগুলো দাঁড়িয়ে থেকে এইগুলিকে সুন্দর করে কিন্তু বর্তমান স্ট্যান্ডে নেওয়া যায়। বাস স্ট্যান্ডের উন্নয়ন করলে সব বাস কিন্তু এখানে দেখা যায়। আরেকটা হচ্ছে ট্রাক স্ট্যান্ড, মানের রোড, চক, মসজিদ, হ্যাঁ, অজরুরে যেখানে যে সেখানে ট্রাক আছে কোনো নির্দিষ্ট নাই। মোহনগঞ্জের মধ্যে জায়গায় কিন্তু ট্রাক স্ট্যান্ড আছে। আমাদের এমপিরা বিগত সরকারের সময় সেদিকে কোনো খেয়াল দেয় নেই। চকপাড়াতে সমানের টাকা দখল হয়েছে, এইগুলি সরকার রেলের জায়গা দখল হয়েছে, কিন্তু সেখানে ট্রাক স্ট্যান্ড করা যেত, কিন্তু কোনো উদ্যোগ নেই। অর্থাৎ যা ইচ্ছা তাই হচ্ছে, বিগত সময় হচ্ছে, ভবিষ্যতে কেউ আমি জানি না যে যেভাবে টাকা দখল করছে, কিন্তু ট্রাক স্ট্যান্ড উন্নয়নের চকপাড়ে কিন্তু হইতে পারতো, কিন্তু ব্যাদখল সমানে ব্যাদখল হয়ে দোকানদার করছে, এটা হলো সত্য কথা। যাই হোক, আমার প্রথম আপনি যে প্রশ্নটা করছেন, আমার বক্তব্য হচ্ছে যিনি সরকারি ক্ষমতায় আসবেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে সম্মিলিত প্রচেষ্টা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে। আমার নেত্র 1 আসন, নেত্র 2 আসন, নেত্র 3 আসন, নেত্র 4 আসন, ওইটা না। আগে আপনারা বসবেন, বসে দেখবেন নেত্র অগ্রাধিকার কোনটা উন্নয়নের জন্য, সেদিকে নজর দেবে বলি আমি আশা রাখি। আমি মনে হয় আপনাকে বুঝাইতে পারছি যে আপনি যা জানতে চেয়েছেন। তার একটা প্রশ্ন আছে, আচ্ছা বলেন। অডিটোরিয়াম নাই নেত্রকোনা, নেত্রকোনা তো উর্বর একটা সাংস্কৃতিক। এটা ভালো বলছেন, অডিটোরিয়াম নাই। এখানে কয়েকগুলো উদ্যোগ দেওয়া হয়েছে বিগত সরকারের সময়, টাকাও দেওয়া হয়েছে, কিন্তু পৌরসভার জেলা প্রশাসনের যে মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল সেই কারণে সেটা মানে আমরা বিগত জেলা প্রশাসক উনি বলছেন যে উনি এটা নিয়ে গেছেন অডিটোরিয়ামটা, এখন উনি প্রচেষ্টা নেবেন, কিন্তু তার আগেই তিনি বদলি হয়ে গেছেন। বর্তমান জেলা প্রশাসনের সাথে আমার অনুরোধ থাকবে যে অতি জরুরি ভিত্তিতে যেন ওই এটা করা হয়, ওই যে কালচারাল বা একাডেমিটা করা হয়। আরেকটা প্রশ্ন হলো আপনার সাথে এটা সামঞ্জস্য রেখে, যে আমাদের নেত্রকোনা বাংলা একটা অর্থনৈতিক জোন হওয়ার কথা ছিল, পাশাপাশি আমাদের যে বেসিক নগরী আছে এটাও নিষ্ক্রিয় পায় বিভিন্ন রকম। বেসিকের তো দূরের কথা শুনি, আমার মনে হয় বেসিকে গ্যাস সংযোগ নেই, গ্যাস সংযোগ চালু করা উচিত। তাহলে এটা এবং এটা তদারকির ব্যবস্থা নাই, এটার দিকে তদারকি করতে হবে। হ্যাঁ, আমার মনে হয় সাংবাদিকরা সেখানে খোঁজখবর দিতে পারে।
আমি এমন একটা সাইডে অনেকে যাওয়া হয় না, কি হয় আমরাও জানি না। আমি এই বছর অনেক কিছু বললাম, আর আরেক সঙ্গে ধন্যবাদ দাদা।